আসসালামু আলাইকুম আপু ভাইয়া, তোমরা কেমন আছো? আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছো। আর আজকে তোমাদের খুব সহজ একটি মজার রেসিপি তৈরি করে দেখাবো। সবজি এবং মুরগির মাংস দিয়ে সিঙ্গারা তৈরি। আর এরকম সবজি এবং মুরগির মাংস দিয়ে সিঙ্গারা খেতে কার না ভালো লাগে। আর এরকম মুচমুচে সিঙ্গারা যদি ঘরে বানানো যায় তাহলে তো সবাই খেয়ে বলবে সেই স্বাদ। তাহলে চলো খুব সহজে কিভাবে সিঙ্গারা তৈরি করা যায়। আমি এখানে মুরগির মাংস ছোট করে টুকরো করে পরিমাণ মতো ধুয়ে নিয়েছি। গাজর কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ পরিমাণ মতো বা স্বাদ মতো, এখানে আলু ছোট করে টুকরো করে নিয়েছি। আমি একটি কড়াইতে পরিমাণ মতো খাবার রেগুলার সয়াবিন তেল গরম করে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিগুলো হালকা ভেজে নিব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। হাফ টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ আদা বাটা দিয়ে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিতে হবে। পরিমাণ মতো লবণ, হাফ টেবিল চামচ গোলমরিচ গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে ভালো করে নাড়তে হবে এবং কিছুক্ষণের জন্য ঢেকে রাখতে হবে। দেখো মুরগির মাংসগুলো আমার কষানো হয়ে গেছে। ধুয়ে রাখা আলু কুচি, গাজর কুচি দিয়ে দিব। এখন এগুলো ভালোভাবে নাড়তে হবে। আমি এখানে 1 কাপ পানি দিয়েছি, তাহলে সবজি আর মুরগির মাংসগুলো ভালো করে সিদ্ধ হবে এবং মিডিয়াম হিটে এগুলো রান্না করে নিতে হবে। চুলার হিট বাড়িয়ে দিলে পুড়ে যাবে। এখন ঢেকে দিব। এর মাঝে কিন্তু কয়েকবার দেখে নিবে, না হলে তলায় লেগে যেতে পারে। আর লবণটা তোমরা দেখে নিবে, কম হলে দিয়ে নিবে। আমার সিঙ্গারার পুরগুলো একেবারে সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম। তোমরা চাইলে বাদাম একেবারে গুঁড়া করে দিতে পারো। আমি এখানে 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি পরিমাণ মতো বা স্বাদ মতো, 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এক টেবিল চামচ চিনি। আর এভাবে কিছুক্ষণ ভালো করে নাড়তে হবে। আর এরকম রান্না করা চিকেন সবজি তোমরা ঠান্ডা করে যে কোনো বক্সে ডিপ ফ্রিজে রেখে যে কোনো সময় তোমরা সিঙ্গারা তৈরি করে খেতে পারো। আমার চিকেন সবজিগুলো হয়ে গেছে। এগুলো এখন চুলার থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। আমি এখানে একটি বাটি নিয়েছি। বাটিতে 2 কাপ ময়দা দিয়ে দিলাম। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, হাফ টেবিল চামচ কালো জিরা, হাফ টেবিল চামচ লবণ পরিমাণ মতো, 3 টেবিল চামচ খাবার রেগুলার সয়াবিন তেল। এখন এগুলো হাতে ভালো করে মিশাতে হবে। আমি এখানে নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে একটি ডো তৈরি করে নিব। পানি একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে নিয়ে একটি ডো বানাতে হবে। দেখো আমার ডোটা হয়ে গেছে। এগুলো হাত দিয়ে কিছুক্ষণ ভালো করে
মথে নিতে হবে। তারপরে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আধা ঘন্টা হয়ে গেছে। এখন কাইগুলো আবার কিছুক্ষণ ভালো করে হাত দিয়ে মথে নিব। আর এভাবে ছোট ছোট করে লেচি কেটে নিব। আমি এখানে ফ্রি বেলনি নিয়েছি। কেটে রাখা লেচিগুলো দিয়ে এখন রুটি বানিয়ে নিব। রুটিগুলো একেবারে গোল বানানো যাবে না, একটু লম্বা করে বানিয়ে নিতে হবে। প্রত্যেকটা রুটি সেম এভাবে বানিয়ে নিতে হবে। রুটিগুলো আমার বানানো হয়ে গেছে। এখন রুটিগুলো আমি সিঙ্গারার জন্য কেটে নিব। দেখো, একটা রুটি এভাবে দুই ভাগ করে কেটে নিতে হবে। রুটিগুলো আমার কাটা হয়ে গেছে। তাহলে চলো খুব সহজে কিভাবে সিঙ্গারা বানানো যায়। আমি একটি বাটিতে নরমাল পানি নিয়েছি। আঙ্গুল দিয়ে পানিগুলো রুটির গায়ে এভাবে লাগিয়ে নিতে হবে আর দুই ভাঁজ করে এভাবে আটকাতে হবে। রান্না করা পুরগুলো রুটির ভিতরে এভাবে দিয়ে দিব। প্রথমে যে পানি দিয়ে রুটিটা আটকেছি ওই ভাঁজটা এক সাইডে রেখে তারপরে উপরে আবার পানি রুটির গায়ে লাগিয়ে হাত দিয়ে এভাবে টিপ দিয়ে আটকাতে হবে। তারপরে আবার দুই ভাঁজ একসাথে নিয়ে এভাবে আটকাতে হবে। সবগুলো সিঙ্গারা সেম এভাবে বানিয়ে নিতে হবে। সিঙ্গারাগুলো আমার বানানো হয়ে গেছে। এখন এগুলো ভেজে নিতে হবে।
আমি একটি কড়াইতে পরিমাণ মতো খাবার রেগুলার সয়াবিন তেল গরম করে নিয়েছি মিডিয়াম হিটে। এগুলো এখন ভেজে নিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে দিলে এগুলো পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। চামচ দিয়ে এভাবে উল্টিয়ে দিতে হবে। সিঙ্গারাগুলো এরকম হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে। দেখো সিঙ্গারাগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলো এখন চুলার থেকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার মুরগির মাংস এবং সবজি দিয়ে সিঙ্গারা। আর এরকম সস দিয়ে সিঙ্গারা খেতে কার না ভালো লাগে। সিঙ্গারাগুলো দেখো একেবারে মুচমুচে হয়েছে। আর তৈরি হয়ে গেল আমাদের খুবই মজার সিঙ্গারা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো। সবসময় ভালো থেকো, সুস্থ থেকো, এই বোনটির পাশে থেকো। আল্লাহ হাফেজ।